কেচে এদিকে শোন, কোথায় বোতল থাকে তুই জানিস না? এই যে দেখো, এই অবতার দেখো, এই অবতার দেখো, সকাল সকাল বোতলে জল ভরে নিয়ে দেখাচ্ছে আমি বিশাল কাম করছি। একদমই আমার থেকে বেশি কাজ করিস না তুই। কলগেট কই তোর? হ্যাঁ, হরে কৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুরা, সকাল সকাল ব্লগ শুরু করে দিলাম। আর আমাদের গাছে ফুল ফুটে গেছে 2-3টা, এগুলো সব পুজোর কাজে লেগে যাবে। ঘুঘু পাখিটা কই? কথা চলে গেছে। কথা ঘুঘু পাখিটা চলে গেল? দুইটা ছিল না? একটা ছিল, একটার মা একটা। একটা বাচ্চা হচ্ছে। চ বাইরে, দেখেছিলাম তো দুটো। চ বাইরে, বাইরে চ, বাইরে চ। তুই স্নান করছিস? এদিকে টাকা, আমি তো স্নান করে নিলাম না সকালবেলায়। কি মনোজ, কোথায় প্রাইভেট? কোথায় কাজল বাড়ি? কিরে পড়তে আসবি না কখন? বেলুন নে কি করিস তোরা? তো আমরা একটু এই রাস্তার দিক থেকে ঘুরে আসি, চলো। তো সবাইকে গুড মর্নিং। আর আমি অর্ধেক দাঁত মাজছি, আর অর্ধেক দাঁত এখনো মাজা হয় নাই। কথাই মাত্র ব্রাশ নিয়ে আসলো। নটঙ্কি মারতিস তোমরা। আর এইগুলার হচ্ছে পড়তে আসার কথা, এখনো পড়তেও আসে নাই, কিচ্ছু আসে নাই। বেলুন নিয়ে খেলতেছে সকালবেলায়। যা যা যা, বই নিয়ে চলে যা। এই ছুটকা যা। হ্যাঁ, এখন কয়টা বাজে? যা 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 যা। এগুলা কি ছাত্র না হাত্র না বাত্র? যা বাড়ি যা। আমি উঠে স্নান টান করে নিলাম। স্নান করছিস? তো গাইজ, আমি ভুলে গেছিলাম, আজকে কিন্তু বাড়িতে মঙ্গলচণ্ডী পূজা আছে। আর আজকে কত নাম্বার? আজকে 3 নাম্বার না? তো বন্ধুরা, 2 নাম্বার পূজা হয়ে গেছে, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। আজকে 3 নাম্বার পূজা, সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আপাতত সকালবেলা আমি স্নান করে নিলাম, আমি কিন্তু একদমই উপাস না। ভাগ ভাগ, যা যা যা। এই লড়কা যা। কয়টা বাজে? 7টা বাজে আছে কিন্তু। এদেরকে দেখলে এরা হচ্ছে একদমই পড়তে আসতে যাচ্ছিল না। এরা নাকি 7টারও পরে আসবে পড়তে। সবগুলোকে বকা দিয়ে 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 বাড়িতে পাঠালাম। পাঠাই আমিও বাড়িতে আসলাম। আমি কিন্তু এখনো মুখটাও ধুইনি। আর আমার চোখ মুখ দেখতে পাচ্ছ তোমরা। আজকে একটু আলাদা লাগছে, কালকে চুল টুল কাটছি তো মুখটা কেমন যেন আলাদাই লাগতেছে দেখতে। আর স্নান করে নিচ্ছি, এই যে দেখো সকাল সকাল। এখানে আমার গেঞ্জিটা ভেজা আছে, আর ওদিকে প্যান্টটা আছে। তো অত কিছু দেখাতে পারবো না। আর আমাদের কাছে দুই একটা লিচু দেখতে পাচ্ছ না? এখন কি সুন্দর লিচু আসছিল, সব লিচু পড়ে গেছে। পড়তে 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 ধরেছিল, শুয়ে মুগল ধরেছিল। ভাবছিলাম অনেক আম আসবে, অনেক লিচু আসবে। লিচুগুলা সেই খাইতে না আমাদের গাছের মিষ্টি মিষ্টি লিচু। আর একটা গাছ তোমাদেরকে দেখাই, এই যে কাঁঠাল গাছটা দেখতে পাচ্ছ, বুড়া কাঁঠাল গাছ, একটা কাঁঠাল ধরে না। সকাল সকাল বাড়ির কি পরিবেশ তোমাদেরকে দেখাই দিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে আমি স্নান করে নিলাম, তারপরে দাঁত মাজতে মাজতে বাইরে গেলাম। আমার কাছে যে 2জন পরে, তাদেরকে আসতে বললাম, তারা এখনো ঘুরে বেড়াচ্ছে, আসার সময় হচ্ছে না। আর আমি ব্রাশটা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, দাঁতটা মাজা হয়নি আমার এখনো কমপ্লিট। আর আজকে বাড়িতে কিন্তু মঙ্গলচণ্ডী পূজা আছে, 3 নম্বর মঙ্গলচণ্ডী পূজা। এই দেখো আসছে একজন। আর কই? না না, বাগানে যাবো না আজকে। আবার ধর করতেছে, কি সাহস রে ভাই। কথা তোকে ডাকে, একটা চট বিছাতে এই অবস্থা দেখি। হ্যাঁ, বেলুন বাজাতে বাজাতে আসতেছি, বন্ধ কর, বেলুন ফাটাই দেবো। এখন দেখতে পাচ্ছ এখানে আছে সাবু। এটা কিন্তু মা মঙ্গলচণ্ডী পুজোর এটা হচ্ছে মেন প্রসাদ না মা? মঙ্গলচণ্ডী পূজায় আর কিছু হোক না হোক, সাবু কিন্তু লাগবেই। আর এখানে দেখতে পাচ্ছ এখানে ফল রাখা আছে, 5 ফল। আমি তো আপাতত 4টা ফল দেখতে পাচ্ছি, আম, শসা, তারপরে হচ্ছে কি আঙ্গুর, আপেল। কলা দিয়ে দাও একটা, তাহলে 5 ফল হয়ে যাবে। তো এই 5 ফল এখানে পূর্ণ হলো পুজোর। আর এখানে আছে তরমুজ, তরমুজটাকে কাটা হবে একটু বাদেই। তো দেখতে পাচ্ছ তরমুজ কাটা হয়ে গেল। বা হ্যাঁ, তরমুজটা মোটামুটি লাল আছে কিন্তু না মা? কালার দেখো তরমুজের। ও ভাই, এই দেখো আমাদের তরমুজগুলো কি সুন্দর লাগছে। তরমুজগুলো কিন্তু ফোনে দেখতে দারুণ লাগে।
সবগুলা কাটবা না কিছুটা থাকবে? সবগুলি মানুষের প্রসাদ দেওয়া লাগবে না। এইদিকে হচ্ছে আমার মা হচ্ছে পূজার জোগাড় করতেছে, ওইদিকে আমার দিদি হচ্ছে বাড়ির কাজকর্ম করতেছে, ওদিকে ঘরটা মুছে নিচ্ছে। ঠাকুর আসবে কখন? 8টা। ঠাকুর এই যে ফল টল কাটা হলে ফোন করলেই চলে আসবে। সব ওদিক জোগাড় হয়ে গেছে তো, ঘরের মধ্যে কমপ্লিট। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এইমাত্র যে তরমুজটা কাটা হলো, এই তরমুজটা কিন্তু বেশ সুন্দর লাল একদম। আর কিছু কিছু তরমুজ আছে সাদা সাদা টাইপের হয়। আর এখন তরমুজ কিন্তু ডুপ্লিকেট বাড়ায় না মা? এই যে কিরকম সাদা সাদা বের হয়, ইনজেকশন দিয়ে বলে পাকায় না, সবাই বলে না? আপেল কয়টা ছিল? তো আপেল কাটা এদিকে হয়ে গেল, আমি এদিকে কথা বলতে বলতে তোমাদেরকে দেখাতে পারিনি। এবার হচ্ছে আঙ্গুরগুলো ছুটাই নিচ্ছে এখান থেকে। ভালো না, বাজারে আজকে আগের দিন কিনে না রাখলে কি হয়? দাম বেশি নিল নাকি? দাম বেশি, এই দুইটির দাম 40 টাকা। আরে আমের দাম কত? আমের দাম হলো 20 টাকা। এটা কি আম? কি দাম? ভালো আমটা মানে মিষ্টি হবে না? দেখে তো মনে হচ্ছে ভালোই। আঙ্গুর কত নিল? আঙুর নিলে হলো 20 টাকার আঙুর দিছে। আর কলা হালি কত? কলাগুলো 12 টাকা। কলাগুলো আবার ভালো আছে কিন্তু না? 30 টাকার কলা, মোটা মোটা আছে। ওই সাগুতে একটু নরম নরম কলা না হলে ভালো লাগে না কিন্তু। একটু বাইরের দিকে যাই। আর আমাদের সকালের বাজার এই যে দেখো, এখানে রাখা আছে ডাঁটা, মিষ্টি কুমড়া, কুয়াশ, মূলো, অনেক কিছুই আছে। আর এদিকে গল্প চলছেই। কি রে, তোদেরকে আমি রেখে গেলাম, বললাম একটু পর। তো একটু আগে তোমাদেরকে দেখালাম আমার মা ওদিকে পূজার কাজকর্ম করছে, আর এদিকে আমার দিদি হচ্ছে বাসনপত্র মাজছে। কমই তো আছে আজকে রে। হ্যাঁ, আর আজকে কি রান্না করবি আজকে? রুটি। মঙ্গলচণ্ডী পূজা করে ভাত খাইতে হয় না? অন্য জিনিসই খাইতে হয় না, তার জন্য কিন্তু প্রত্যেক মঙ্গলবার করে আমাদের বাড়িতে রুটি হয়। আর এদিকে আরো প্রচুর কাজকর্ম আছে, এখানে বাসনপত্র মাজার, সব বাসনপত্র মেজে নিক। কথার পরীক্ষা শেষ, কথার সেই মনে আজকে ফুর্তি আছে। আর এই যে তাড়াতাড়ি পড়া না পারলে জীবনে। আর আমি এখন এদেরকে পড়াইনি, এরা হচ্ছে বেশি বার বাইরে গেছে, ঠিক আছে? আমি কি সাহস হাই করতেছে পড়াবার দিয়ে রে, বাপ রে বাপ। মুনিয়া আজকে আনন্দ না আমাদের বাড়িতে? আজকে কি আছে কথা বাড়িতে? আনন্দ হচ্ছে মঙ্গলচণ্ডী পুজো। আজকে আমরা সবাই মিলে একসঙ্গে প্রসাদ খাবো না? সেই মজা। তাহলে বন্ধুরা তোমরা দেখতে পারলা ঘরে আমার মা পুজোর কাজকর্ম করছে, আর এদিকে আমার দিদি হচ্ছে বাসনপত্র যা আছে সব কিছু মেজে নিল। 3-4টা ঘর ছিল ওগুলো মুছে ফেললো। আর আজকে কিন্তু মঙ্গলচণ্ডী পুজোর দিন বাড়িতে কিন্তু যারা উপোস করে, মানে মা দিদি যারা আছে, ওরা কিন্তু মানে অন্য জাতীয় কোনো খাবার খায় না, মানে ভাত, খিচুড়ি, পায়েস এগুলো কিছু খায় না, রুটি খেতে হয় আর এই সাবু খেতে হয়। আর ওরা পড়তে আসছে অনেকক্ষণই, ওদেরকে আবার পড়াতে হবে, তো পরে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? তাহলে চলো। তো বন্ধুরা তোমরা শুনতে পাচ্ছ পুজোর আওয়াজ, এইমাত্র ঠাকুরমশাই আসলো, পুজো করতে বসে গেছে। এবার একটু যাই ঠাকুর ঘর থেকে ঘুরে আসি, ঠিক আছে? তাহলে চলো। गंधा पुष्पे मत्स्यादि दशभूतारेभ्यै नमो। गंधा पुष्पे नमः शिवाय। ओम भगवते ओम दुर्गायै नमो नमो। यदि गंधा पुष्पे ओम राधे गोविंदाय नमो। यदि गंधा पुष्पे अरण्य प्रकाश गुरुदेव महाराजाय नमो। शंकर मोचन हनुमानाय नमो। यदि गंधा पुष्पे ओम श्री लक्ष्मी नारायणाय नमो। यदि गंधा पुष्पे ओम विश्वकर्माय नमो। यदि गंधा पुष्पे ओम गोपाल देवाय नमो। यदि गंधा पुष्पे सर्वेभ्यो देवेभ्यै नमो। यदि गंधा তাহলে চলো, ঘরে পুজো হচ্ছে, আমি কিন্তু আবারও চলে আসলাম। আর এদিকে পড়াশোনা চলছেই, ঠিক আছে? তো বন্ধুরা তোমরা দেখতে পারলা ঘরে পুজো হচ্ছে, আর এইমাত্র লাইন চলে গেল, তার জন্য দেখতে পাচ্ছ একদম পুরো অন্ধকার ঘরটা। কিন্তু আমি মোবাইলে ফ্ল্যাশ জ্বালাই, যতটুকু পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো পুজো হোক, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? তো বন্ধুরা আমাদের পুজো কিন্তু কমপ্লিট। আর দেখো সবাই কিন্তু এখন প্রসাদ খাওয়ার জন্য চলে আসছে এখানটায়। আর ওই সব জায়গায় ফাত্রামো, তোকে মারবো।
আর এখানে দেখতে পাচ্ছ সবার জন্য প্রসাদ বাড়া হচ্ছে, লাইন নাই, অন্ধকার একদম পুরা। এই যে সাবু প্রসাদ, তরমুজ, ফল। আমার সাবু খাইতে ভালো লাগে, তোদের কেমন লাগে? ভালো লাগে না? শিবম নিয়ে নিল এবার প্রসাদ। এবারে যাবে আমাদের চিকু, চিকু নিয়ে নিল। এবারে নিচ্ছে মহিলা আমাদের। দুইটা কেন রে তোর? চলে আসলো শিবম। ভাই তোর হাতে দুইটা কেন? হ্যাঁ, ও সবাই তাহলে চলে যাচ্ছিস? তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সবাই প্রসাদ নিয়ে বাড়িতে আছে। আমি গেট খুলে দিই। ও অনিমেষ পারবি খুলতে? তো তোদেরকে আমি আগায় দিতে আসলাম। টাটা, বাই, ভালো থাকিস সবাই। শিবম আবার আসবি। কই দেখি? ও অঙ্কুশ দেখো আগে থেকেই টের পাইছে। এ রাম রাম রাম, প্রসাদ ফেলে দিল। ওগুলা তো নেওয়ার কি ছিল? হ্যাঁ, তো দেখতে পাচ্ছ অঙ্কুশ আগে থেকে এখানে রেডি হয়ে। অঙ্কুশ, ওই অঙ্কুশ ওটা তুলে নে, ওরে ভালো জায়গা তো, প্রসাদটা তোল। তাহলে বন্ধুরা তোমরা দেখতে পারলে ওরা প্রসাদ নিয়ে বাইরে গেল, আর আমিও প্রসাদ খাবো এবারে। কথা মনে খাচ্ছে। কথা নিছিস? কথা কই তুই? আর এখানে দেখো কথা কতগুলা প্রসাদ নিচ্ছে। এতগুলা সাবু মাখা, এতগুলা। আমার প্রসাদ কই? দেখো সবাইকে দিয়ে দিলাম, আমাকে দেয় নাই। তরমুজ মাই ফেভারিট ফল। আম, ওমা এ কি আম? আমে তো আটি হয় নাই না? আম দেখো, আমের আটি হয় না, কার্পেট দিয়ে পাকায় বেচে দিছে। কি ঠকবাজ লোক রে। মিষ্টি আছে আমটা, খা তো একটু। কাঁচা আম তো এটা। গন্ধ আমাদের কাছে। তো এদিকে দেখো কথা খাচ্ছে, আর আমি এখনো খাইতে পারলাম না, এটাই খারাপ লাগতেছে আমার। দেখি কেউ আসে নাকি, কেউ নাই। তো বন্ধুরা আজকে দিয়ে আমাদের বাড়িতে 3 নম্বর মঙ্গলচণ্ডী পূজা হলো। আরও 2টা পূজা হবে, মানে আরও 2 মঙ্গলবার, তারপরে কিন্তু আমাদের শেষ হবে না, আর 2টা হবে। আর কি বলতো, আমাদের কিন্তু এই শুধু এই বৈশাখ মাসটাতেই করে, আর কারো কারো বাড়িতে আছে গোটা বছর করে মঙ্গলবার করে মঙ্গলচণ্ডী পুজো। আর আমাদের বাড়িতে পূজা হয় হচ্ছে হরিশ মঙ্গলচণ্ডী, এটা অনেক বাড়িতে হয়। ঠিক আছে, তো বন্ধুরা এবারে আমাকে প্রসাদ খাইতে হবে, খিদা হয়েছে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আমার প্রসাদ বাড়া হচ্ছে। আর এই বাটিতে কার? আর 2-3 জন খাবো। এটা আমার এই যে দেখো এখানে আমার প্রসাদ আছে। তো সবাই মিলে প্রসাদ খাওয়ার একটা মজাই আলাদা। তো আর মা 2টা মঙ্গলবার না? না একটা, আর একটা। তাহলে চলো, দেখতে পাচ্ছ এখানে আছে আমার প্রসাদ। আমি নিয়ে চলে আসলাম কথার কাছে একদম। কথা কার বেশি? হ্যাঁ, কথার মুখটা এবার ছোট হয়ে গেল নাকি? দেখ আমার কতগুলো আমার প্রসাদ। তো বন্ধুরা আমার এখানে কিন্তু অনেক প্রসাদ আছে। আর তরমুজের কালারটা দেখো শুধু, সেই সুন্দর কালার। তো তরমুজ শেষ, আমার তরমুজ খেতে এবার আমি খাবো। আর আমার তরমুজ কি, হ্যাঁ প্রিয় না? তুইও জানিস। তাহলে এবার হচ্ছে আমি প্রসাদটা খাই। প্রথমে হচ্ছে সাবু মাখা, যেটা হচ্ছে মায়ের পুজোর মেন প্রসাদ। জয় মা মঙ্গলচণ্ডী। সাবু মাখা খাইতে কিন্তু দুর্দান্ত লাগে, দারুণ লাগে না? কথা ভালো লাগে না? এখনো 2টো মঙ্গলবার আছে আমাদের বাড়িতে পূজা হবে। আর সারা বছরই আমাদের বাড়িতে পূজা হয় মঙ্গলচণ্ডী পূজা। এটা হচ্ছে হরিশ মঙ্গলচণ্ডী পূজা। প্রত্যেক বছর বৈশাখ মাসে মঙ্গলবার করে আমাদের বাড়িতে ঠাকুর দিয়ে পুজো হয়। আর লাস্টেরটা একটু বড় করে হয়, সেদিন একটু লুচি, পায়েস, সুজি এসব হয়। আর এই আমার প্রতিবারের মতো প্রিয়, এটা কি বলো তো? এটা তরমুজ। তরমুজটা কেমন খেয়ে দেখি। অসাধারণ। তরমুজ খেতে আমার যা ভালো লাগে না, দারুণ লাগে। তাহলে বন্ধুরা আমি খাওয়া দাওয়া করিনি, আবার তোমাদের সঙ্গে একটু বাদে আবার দেখা করছি, চলো। তো একটু আগে তোমাদেরকে বলছিলাম যে আজকে হচ্ছে বাড়িতে ঘাটি তরকারি হবে। বিভিন্ন রকম সবজি কাটা হচ্ছে। কি কি সবজি আছে এখানটায়? মিষ্টি কুমড়া, পেঁপে, ঝিঙ্গা, পটল, বেগুন, আলু,
এই যে দেখো পেঁপেটা এখনো কাটা হয়নি, আমি ভুল বললাম। আর এটা কি পাকা পেঁপে, কুয়াশ আছে, কুয়াশ ঝিঙা, পটল, তো অনেক কিছু আছে। আর সবকিছু হবে ঘাটি তরকারি আর হবে রুটি না এর সঙ্গে। তো রুটি আর ভাতও তো হইতে হবে, ভাত ছাড়া তো চলবে না। ছাগলের কাছে গেছিলি না? চুল ঝাঁকাচ্ছিস? অনিমেষ কোথায় কোথায় গেছে রে? ওই তো আমি একটু চলে আসলাম বাগানে, তোমরা দেখতে পাচ্ছ। কি হচ্ছে রে, কি হচ্ছে? কার সঙ্গে কার, কার সাথে কার? এটা কি তেজপাতা আমাদের? তো দেখতে পাচ্ছ এখানে তেজপাতা নিয়ে যাওয়া হচ্ছে বাড়িতে, আর সঙ্গে অঙ্কুশ। ও এখানে আসার পরে কি আরামই না লাগছে। তো বন্ধুরা তোমরা বাইরে দেখতে পারলা আমার দিদি ওখানে সবজি কাটছে এখন, মানে অনেক রকমের সবজি, আলু, বেগুন, পটল, কুয়াশ, ঝিঙে, তারপর হচ্ছে পেঁপে, মিষ্টি কুমড়ো, সব কিছু দিয়ে বাড়িতে একটা ঘাটি তরকারি হবে। তোমাদেরকে তো আগেই বলছি আজকে বাড়িতে আমার দিদি আর মা মঙ্গলচণ্ডী পূজার উপোস করলো, তার জন্যে মানে অন্য জাতীয় কোনো কিছু খেতে পারবে না, তার জন্য রুটিতে ওই সবজিটা খাবে, আর আমরাও ভাত দিয়েও খাবো এটা। তো আর আমার তো ভাত ছাড়া একদমই চলে না। তো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে আমাদের 3 নম্বর মঙ্গলচণ্ডী পুজো বাড়িতে, সকাল থেকে কী কী হয় বাড়িতে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে, ঠিক আছে? থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।